আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সকাল 10টায় আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে সুফি সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের কথা রয়েছে তার। পরে বেলা 11টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিন দুপুর 12টায় বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং বেলা 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর নির্বিঘ্ন করতে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে শহরে কি কি আয়োজন করা হচ্ছে এবং প্রশাসন থেকে কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। শ্রাবন্তী, আপনি দেখুন সিলেটে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম এই সফর এবং এই সফরকে ঘিরে কিন্তু একদম সিলেটবাসীর মনে নানা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাগুলো নিয়েই কিন্তু এই সফরে তিনি আসছেন এবং পাশাপাশি গতকাল স্থানীয় সংসদ সদস্য সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যেটি বলেছেন যে সিলেটের উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সেগুলোর একটি পূর্ণাঙ্গ রূপরেখা আজকে ধারণা দিতে পারেন প্রধানমন্ত্রী। এবং আপনি জানেন সিলেটের সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সিলেটের চাঁদনীঘাটে। আমি সেখানে রয়েছি এবং আপনি দেখছেন সিলেটের এই যে চাঁদনীঘাট এলাকা, এখানে আলী আমজাদের ঘড়ি এবং সুরমা পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করতে দেখেছি। পাশাপাশি আমরা সকাল থেকেই এখানে লক্ষ্য করছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সিলেটে আসার পরপরই কিন্তু তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, যেটি বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প, সেটির পরপরই কিন্তু একটি সুধী সমাবেশে অংশ নেবেন সিলেট সিটি কর্পোরেশনে। এরপর আপনি জানেন যে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম বিষয় ছিল যে খাল খনন। সে লক্ষ্যে কিন্তু সুরমার অন্যতম প্রধান যে শাখা নদী বাসিয়া, সেটির কিন্তু পুনঃখনন কাজের তিনি উদ্বোধন করবেন। এরপর তিনি আপনি জানেন এই আজকেই কিন্তু 80-র দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ যে কর্মসূচি নতুন করে আবার পুনর্জাগরণের ইতিহাস কিন্তু সিলেটের জেলা স্টেডিয়ামে রচিত হচ্ছে এবং সিলেট জেলা স্টেডিয়াম থেকেই কিন্তু তিনি ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের হাজারো প্রতিযোগীদের মধ্যে যুক্ত হয়ে এই নতুন করির কার্যক্রম তিনি সম্পন্ন করবেন। তো তার এই সফরকে ঘিরে বিএনপির দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে, যেহেতু দলীয় নেতাকর্মীদের সাথেও তার শিল্পকলা একাডেমিতে একটি সভা রয়েছে। তো সব মিলিয়ে নানা প্রত্যাশা রয়েছে এবং সিলেটের এই জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প এটি বাস্তবায়ন হলে কিন্তু সিলেটবাসীর দীর্ঘদিনের যে সমস্যা জলাবদ্ধতা, সেটি নিরসন সম্ভব হবে এবং পাশাপাশি সিলেটের অন্যান্য যে মেগা প্রকল্প যেগুলো চলমান রয়েছে সেগুলোর কাজও যাতে গতি পায়, তার এই সফর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তো সব মিলিয়ে এই ছিল প্রধানমন্ত্রীর সিলেট সফরের সবশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।